দক্ষিণ এশিয়াকে নিয়ে কিন্তু একটা বড়সড় ওয়ার্নিং সামনে এসেছে, আর সেটা 2026 সালকে ঘিরে। তো কোত্থেকে আসছে এই সতর্কবার্তা? আমেরিকার এক টপ থিঙ্ক ট্যাঙ্ক বলছে সংঘাত নাকি আবার বাড়তে পারে। আর এই ফোরকাস্টটা কিন্তু যে জায়গা থেকে আসেনি, এসেছে কাউন্সিল অন ফরেন রিলেশনস থেকে। কিন্তু কেন এমনটা বলা হচ্ছে? রিপোর্টের মধ্যে এর পেছনের মূল কারণ হল বেড়ে চলা সন্ত্রাসবাদ। সবচেয়ে বেশি চিন্তার জায়গা প্রেডিক্টেবলি ভারত-পাকিস্তান বর্ডার। এই তো কিছুদিন আগেই দেখুন 22শে এপ্রিল একটা বড় অ্যাট্যাক দিয়ে ঘটনার শুরু। এর জবাবেই ভারত কিন্তু সাথে সাথে অপারেশন সিন্দুর চালায়, আর তাতে পাকিস্তানের ভেতরে থাকা 9টা টেরার লঞ্চপ্যাড একদম গুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পাকিস্তান নিজেই সিজ ফায়ারের জন্য রিকোয়েস্ট করে। আচ্ছা, গল্পটা কিন্তু শুধু ভারত পাকিস্তানকে নিয়েই শেষ হচ্ছে না। আফগানিস্তান পাকিস্তান বর্ডারেও টেনশন বাড়ছে, যা পুরো অঞ্চলের জন্যে একটা বড় রিস্ক। বিশেষ করে তালিবান আর টিটিপি এরা সমানে বর্ডার ক্রস করে অ্যাট্যাক চালাচ্ছে। মানে বুঝতেই পারছেন, দুটো আলাদা বর্ডারে একই সাথে আগুন জ্বলছে। কিন্তু প্রশ্ন হল, এই দুটো বর্ডারে টেনশন একসাথে এতটা ভয়ঙ্কর কেন? উত্তরটা খুব সহজ আর ভয়ঙ্কর, কারণ এটা একটা নিউক্লিয়ার নেইবারহুড। মানে ছোট্ট একটা স্ফুলিঙ্গ কিন্তু এখানে মারাত্মক আকার নিতে পারে। রিপোর্টের মেসেজটা তাই খুব সোজাসাপটা। টেরোরিজম কন্ট্রোল না হলে 2026 সালটা বিস্ফোরক হতে পারে। এখন প্রশ্ন একটাই, 2026 সাল কি তাহলে দক্ষিণ এশিয়ার জন্য সত্যিই একটা বিস্ফোরক বছর হতে চলেছে?